নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ দেবীপক্ষ এপিসোডের পঞ্চমতম দিন, অর্থাৎ তৃতীয়া। আজ আমি রান্না করে দেখাবো খুবই কম সময়ে ও কম উপকরণ দ্বারা কিভাবে এই কাতলা মাছটি আপনারা রান্না করে নিতে পারেন। বিশ্বাস করুন, কথা দিচ্ছি, এই কাতলা মাছটা রান্না করার পরে আর কোনো দিনই মনে হবে না অন্য কিছু করে খাই। এত কম খাটুনিতে এত সুন্দরভাবে এত ভালো একটা রেসিপি পাবেন। চলুন শুরু করা যাক পুজোর স্পেশাল কাতলার মরিচ ঝাল। তো প্রথমেই এখানে আমি একটু কালো জিরে ও জিরে ভালো করে জলে ধুয়ে নিয়ে 15 মিনিট ভিজতে দিয়েছি। অন্যদিকে কাতলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে আলতোভাবে ভেজে নিয়েছি। বেশি লাল করার একদমই দরকার নেই। ব্যাস, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে এখানে আমি মাছগুলোকে ভেজেছি। এদিকে 15 মিনিট হয়ে গিয়েছে। এবার কালো জিরে ও জিরেটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নেব। একদম মিহি করে বাটতে হবে। এখানে আমার বাটা একদম রেডি। এবার ওই মাছ ভাজার তেলটা অল্প করে কমিয়ে দুটো এলাচ দিয়ে গোটা রসুন দিয়ে লাল লাল করে একটু ভেজে নিয়ে তুলে রাখবো। এবার ওই তেলেই ওই জিরে বাটাটা দিয়ে দেব এবং ভালো করে নাড়ার পরে একটু গোটা গোলমরিচ দিয়ে দেব। ওর সাথে বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো মশলাটা কষা অবধি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখবেন, নয়তো মশলাটা পুড়ে যাবে। এবার একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, নয়তো জিরেটা নিচে ধরে গিয়ে পোড়া পোড়া একটা বাজে খেতে লাগবে। মাছে একটু গরম জল অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দেব। ঝালের জন্য একটু গোটা গোলমরিচ অ্যাড করলাম। এবার একটু জল দিয়ে ভালো করে মাছগুলোকে সিদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে ফুটে গেলেই লোতে করে দেব এবং চাপা দিয়ে দেব। এখানে আমার মাছ একদম সেদ্ধ হয়ে গেছে। এবার সেই ভাজা রসুন ও কাঁচা লঙ্কা ছেঁড়াটা দিয়ে দেব। রান্না একদম কমপ্লিট। কেমন লাগলো ও কেমন হয়েছে এই পুজোতে বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে এইরকম ইউনিক কিছু রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই পুজো খুব ভালো কাটুক। টাটা।